হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তো বেগে ভালো আছো। রাজ্যে সকাল সকাল চলে এসেছি। সারাদিন একজন মহিলা, বিবাহিত মহিলা কি কি কাজ থাকে সব শেয়ার করবো। আর আমার লগে পাশে থাকো, দেখতে থাকো, মজা কিন্তু পাইবা। ভিডিওটা শেষ অব্দি দেখো। তো নুটি মাত্র শুরু করে দিচ্ছে কাম, মানে যা মহিলারা ডেলি করার লাগে। তো সকালে উঠে খাট গুছাইলে তাড়াতাড়ি পরিষ্কার টরিষ্কার করে, যেহেতু জামাই অফিসে যাইবো তাড়াতাড়ি আমি রান্না করতে হইব। রান্না করলেই তো খাইয়া টাইয়া যায়, যেহেতু সকালবেলা রুটি টুটি খাইয়া যায়, তো তাড়াতাড়ি করে আমি সব পরিষ্কার করলে জামাইটা কইছে তুমি একদিন বিছনা কিন গুছো না, না হি গুছাতে চাইতো না, ডেলি ডেলি আমি গুছাতে হইব। তো এবার এর ফলে কার্পেট টার্পেট সব সরাই লেছি, ঘরও কুড়াইলে তাড়াতাড়ি করি। যেহেতু ঘুম ভাঙে না, এরও কাম করন লাগে। জানি না আমরা কে কে এমন ভাবে সকালে উঠি আমার মতন দৌড়ন লাগে। সবাই বেশিরভাগ মহিলারাই করে, অনেকে লেটে উঠে, অনেকে তাড়াতাড়ি উঠে, যার যার মানে ইচ্ছা আর কি। তো এরপরে আমি বিছে টিছে দিলাম সবকিছু। দেখেন মানে আমরা ঘর রুম হইছে একখান, তো এলে বেশি পরিশ্রমও নাই। এক রুমের ভিতরে সবকিছু তাড়াতাড়ি করে সারিয়ে এলাই, একদম কামটাম যা আছে বিছনা টিছনা গুছাই ওলাইছি, সবকিছু রেডি রেডি করি ওলাইছি। তো এরপরে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট মানে এগিন যা আছে এগিন সব ঠিক করে লাই। যেহেতু মানে শীত যাইবে যাইবে হত হইছে অন্য যায় না, আমরা মুই ব্যাগ মুই বলে গেছো বেটা আর মনে শীত রয়েছে, শীত আনারা সারার ওনারা এত ভালোবাসে। এর মধ্যে হইছে আনছে আমার জ্বর, তো জ্বরে আরো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট উঠাইতে হারিয়েন না। তো এই লেম বিকিন রয়ে গেছে, তো এই সুন্দর করে আবার গুছে টুছে রাখি দিছি। ওই সানটা জামাই আবার করবো স্লিপিং ব্যাগ গেছে, রাতে আবার ঘুম হয় না। তো হিয়ারাও রাখছি সুন্দর করিয়া, মানে মিনি কোলর বালিশ আর ইয়া রাতে আসেনি, থাকলে আর জানাইন কমেন্ট করে। তো এর হরে চলে এসেছে মানে আর জিন্স মানে রেক আর রেক মানে এটা ঠাকুর ঠাকুরও রাখি, খানা টানাও রাখি, বেগিন রাখি। তো এরপরে চলে এসেছি টেবিলে, টেবিলে ঠিক করবো। মানে এলোমেলো রয়েছে ইয়ানো সুন্দর করে ঠিক ঠিক করি, মানে পুরা ঘরে যা ঘরের কাম আগে শেষ করে নেবো। এর হরে যাবো এবার রান্নাঘর টরের কাজ আছে। তো এবার আই চলে এসে রান্না করে। তো রান্না করে আগে আমরা মা বোনটা ব্যাগে কইতো যে রান্না করলে পি বলে রান্নার লাগে। তো আর তো রান্না করে নাইলে ফোনের তো ঘরটা মুছিয়ে গ্যাস ট্যাস মুছিয়ে এবার আইতে যা খাইছি বাসন টাসন ভালো করে ধুইলাই। কড়াই টড়াই মাছ দিলাইছি বেগিন হিন্দি রোদ উঠি গেছে গো, সকালে আইতে পালা রোদ দিছে। তো সকাল সকালে এবার বাসন টাসন এগিন ধুই সবকিছু তাড়াতাড়ি করে এলে, যেহেতু খানা বানানো লাগবে তো রেডি টেডি হয়ে গেছে। ধুইও লাইছি, প্রেসার কুকার টুকার রাইতে ভাত বানাইছিলাম, হিয়াও ধুই টুই লাইছি সবকিছু পরিষ্কার টরিষ্কার করে। এবার চালও লই আইছি, চাল টাল ধুই লইয়ে ধুইয়ে বয় দিমু। এবার মানে চাল তাড়াতাড়ি করে ভাত রান্নাইলাম। তো এবার আমি গ্যাস জ্বালাই দিয়েছি, গ্যাস জ্বালাই এবার রান্না বয় দিয়েছি, মানে কি ভাত বয় দিয়েছি আর প্রথমে শুরুতে। তো এরপর আচ্ছা বেশ লই আইছে লাল শাক, লাল শাক দিয়ে বলে খাইতে ভালো মনে করতো, লাল শাক রাঁধুম হয়েছে। তো লাল শাক নিয়ে এবার ভালো করে ধুয়ে লাই সুন্দর করে। এতে ভ্যারাইটিস রকমের শাক পাওয়া যায়, কিন্তু মানে লাল শাকটা সব পাওয়া যায়। তো এবারে লাল শাক নিয়ে ধুই টুই রান্না বয় দিয়েছি, মানে শাক বানাই লাইছি আর শাক টাক বানাই এরপরে এবার চাল সুন্দর হয়ে গেছে শাক এখানে একদম। এরপরে পোড়া মরিচও দিয়ে লাইছি, আর রান মতন কনে কনে পোড়া মরিচ খান, যেমন পোড়া মরিচ দিয়ে। তো এরপর আমি প্রেসার কুকারে ডাইলিম বয়েছে, তো এই নিচে ভেলুর ডাল, ভেলুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে এরা কনে কনে খাইছে। তাই যাই ভেলুর ডালের রেসিপি বানামো আরে। তো এর ভেলুর ডালের লই আর কাছে গুটনি নেই, তো আর ওই মিনি মিক্সার মেশিনের মতন এগিয়ে আছে, আর দিবার নেই হিয়েতে গুঁড়া করে এলে মানে একদম প্রেসার কুকার সিটি দিয়ে একটু আলাদা থাকে না, তো ইনারাই পেস্ট করে লিছে। তেল টেল দিয়ে পেঁয়াজ টেস্ট দিয়ে আদা টাদা দিয়ে সম্বাদ দিয়ে এলে মানে তেল তেলে এতে সুন্দর করে তেলে। এরপরে মাছের মাথা টাথা মাছ দিয়ে ভাঙ্গি তুমি ভেলুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্ধি আর মাছের মাথা মাছ টাছ দিয়ে কালে রাইতে মাছ আনছিল, তো আমি বাজে রাখছি, বাজে রাখি। তো এই সকালে এবার এনে মাছের মাথা দিয়ে ভেলুর ডাল দিয়ে রান্ধবো, আর শাক তো রান্ধি লাইছি। তো এবার সানাই ভেলুর ডাল দিয়ে লাইছে সুন্দর করে। বেলুর ডালে আর ওটা ধনিয়া দিয়ে দিয়েছি, হলদি এবার গরম মশলা ইচ্ছা করলেও দন যাবে, গরম মশলাও দিয়ে দিয়েছি, মানে স্বাদ হইব রে বেতালা। তো তাড়াতাড়ি করে রান্না দুইজন তরকারি রান্ধি লেছি, নামাই লেছি শাক আর ডাল আজ দূরে রেসিপি। তো এর এবার সানটান করে চলে এসেছে, সানটান করে এবার কাম টাম সবার ইটা করবো, হুজা টুজাও দর লাগবো। তো গাইতে একটু মানে শরীর চর্চা আর গাইতে একটু লোসন টোসন দিয়ে লাগে, যেহেতু শীতকাল, শীতকালে তো একটু আর আবার চুল টুল আশ্রাই লাগে, যেহেতু হুজা টুজা দেবো সুন্দর করে। আর কিতা করবো চুলিনো ভিজা। এরপর চলে এসে ঠাকুরের ঠাকুরের আমরা লেখা আবার পূজা করলে মানে ঠাকুরের পূজা করতে হবে, ঠাকুরের পূজা টুজা করে এর হরে না আমরা খাবো। তো এবার ঠাকুরের দিয়েলে সুন্দর করে ঠাকুরেরও কইছে না তোমরা তাড়াতাড়ি খাই এলো ঘুমাই যাও, কই তাড়াতাড়ি আনলো খামু ক্ষুধা লাগিয়েছে তাহলে কাম করতে করতে সকালে কত কাম করন যায়। তো বেগে আবার আর পেজে ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারাও সকালে মানে দূরানি দূরানি আন মতন যে রান্না বাড়া তরকারি মানে আর হেলে বলে বেগে দূরায়, কিন্তু আর বেশি তাড়াতাড়ি লাগে আর এবার জামাই যেহেতু অফিসে যাইব, তো তাড়াতাড়ি দূরি করে রান্না লাগে। তো এবার আমি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে লাইছি, পুজো টুজো দিয়ে এটা জামাই খাওয়ান টাউন দিয়ে বেড়া অফিসে যাইব। ওই আর ভিডিও আর বেশি বড় করতেন না, লাস্টে মানে আপনাদের একটা কথাই কম, আর পেজটা সবাই ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকবেন। তো এই ঠাকুরের আবার সুন্দর করে দুপাতে টাতে দেখাইলে
আর মিনি ঠাকুর ঘর, যেহেতু আমি বাড়ি থাকি না, কিন্তু কোয়ার্টারের ভিতরে অ্যাডজাস্ট করে চলার লাগে। তো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তো আসলে পিকনিকটা হলো মানে আমাদের সব বাঙালিদের মধ্যে, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 4 জন হলো বাঙালি। তো বাঙালির সাথে মানে পিকনিক করা মানে একই ধরনের মানুষের সাথে পিকনিক করতে খুব মজাই লাগে। মানে বাইরের তাদের সাথেও মজা লাগে। কিন্তু আমরা কথা বলে যে কমফোর্টেবলটা পাই ওটাই আরকি। তো এখানে দীপঙ্কর পেঁয়াজটাকে একটু ভেজে নিল, এরপরে মাংস তো দিয়ে দিচ্ছে। তো আজকে দীপঙ্কর দা এই মাংস রান্না করবে। দেখো তোমরা লাস্টে কি দীপঙ্কর দা কেমন মাংস বানায়, আসলে কি পারে কি না পারে। অনেক ভালো বানাতে পারে। লাস্ট অব্দি তোমরা দেখো, বুঝতে পারবে। তো এখানে সুন্দর করে সবকিছু মাংস-টাংস দিয়ে দিচ্ছে। যেহেতু এক রকমের মাংস হবে, তো মাংসটা একটু বেশি হলো। তো এরপর ভালো করে নেড়ে-টেড়ে সুন্দর করে ঢাকা রেখে দিয়ে দিয়েছে মাংস কষানোর জন্য। তো অপোজিট সাইডে এবার মানে ফ্রাইড রাইসের আইটেম ভেজে নিচ্ছে। কাজু বাদাম, ফার্স্ট অফ অল কাজু বাদামটা ভেজে নিল। তো মাংস মোটামুটি হালকা কষানো হয়ে গেছে। এখনো মসলা-টসলা দেওয়া হয়নি। এটা আগে মেরিনেট করে রাখা হয়নি। এটা আরেক স্টাইলে রান্না করা হচ্ছে। একেকজন একেকভাবে রান্নে। আমরা তো অনেক সময় মেরিনেট করে রাখি, যার যার ইচ্ছা। তো আমি এদিকে বসে, বসে একটু দেখছি, যেহেতু আমি রাঁধতে পারি না, একটু শিখছি আরকি দীপঙ্কর দার থেকে। কারণ ওদের অনেক বছরের এক্সপেরিয়েন্স। তো ওদের থেকে শিখছি। তো কাজু বাদামটাও ভেজে নিল ফ্রাইড রাইসের জন্য। এরপর দেখো মাংসটা মোটামুটি হয়ে গেছে। এরপর এটা কাঁচামরিচ বাটা। অনেকে গুঁড়ামরিচ পছন্দ করে না। এইজন্য কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করা হবে। তো তোমরা কে কিভাবে রান্না করো জানি না। পেঁয়াজগুলোও দিয়ে দিল। পেঁয়াজ পেস্ট করে নিয়েছে। তোমরা উম অনেকে এমনভাবেও দেয়, মানে কেটে, কেটে দেয়। তো এটা যার, যার অভিরুচি কিভাবে কে কিভাবে রান্না করবে। আ তো ওরা এভাবেই রান্না করে। যে যেভাবে কমফোর্টেবল এটাই বলবো আরকি। তো এরপরে দীপঙ্কর সব মসলা-টসলা কেটে নিয়েছে, সুন্দর করে হলুদ-টলুদও দিয়ে দিচ্ছে। একদম রাঁধুনি মাস্টার। কেউ যদি এই স্পেশাল রাঁধুনিকে প্রয়োজন হয়, ওর বাড়ি বেশি দূর না, ওর বাড়ি রাজনগরের দিকে যে গাবতলী ওখানেই আছে। ওকে বুক করতে পারবে, ভালো রান্না করে। ফ্রিতে রান্না করে দেবে, চিন্তা করবে না কেউ। ভালোই রান্না করে। ওকে না শুধু, মানে ওর সাথে ওর হেল্পার, ওর ওয়াইফ আছে। ওর ওয়াইফও ভালো রান্না করতে পারে। দুজনে মিলে রান্না করবে। কার লাগবে শুধু আমাকে একটা মেসেজ করবে। তো এরপরে ধনিয়া জিরা সবকিছু মসলা দিয়ে দিচ্ছে এগুলি। এবার মসলাগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে টেড়ে মানে সবগুলো মসলা একসাথে করে নিচ্ছে, যাতে ভালোভাবে সবগুলো মসলা ঢুকে নেয়। তো এরপরে রিদ্ধির মা আবার ঢুকেছে রান্না করতে। তো আমি পেছন দিয়ে একটু একটু দেখছি, কারণ তারা কিভাবে রান্না করে। দেখো ঝাঁঝরি দিয়ে তেল উঠাতে কেউ পারে, ও পারে। মানে এগুলি হলো
যারা একদম কাজে পটু চালাক তারাই এসব কাজ পারে, আমরা তো কোনোদিন পারি না। ও দেখছে আমি বলছি একে, আরে ঝাঁঝরি দিয়ে কিভাবে ওঠো, বলছে না এটা একটা নিনজা টেকনিক। তোমরা কে কে এইভাবে উঠাও ওর মতন জানাবে কমেন্ট করে। দেখো এখানে মানে বাচ্চাদের জন্য আলু ভেজে নিচ্ছে মাংস দেওয়ার জন্য। তো এখানে যথারীতি আমার বর আবার বসে গেছে মানে পরোটা বানাবে। তো ও এদিকগুলি ভালো বানাতে পারে, সুন্দর করে বেলে টেলে নেবে। তো এরপরে চলে আসলো মানে যে আমরা ফ্রাইড রাইস খাবো ওইগুলি বানানোর জন্য এখানে রাইস কুকারের মধ্যে ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে। তো রিদ্ধির মা এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য সব আইটেম আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এখানে মানে চাউলগুলি ভাতগুলি তো রেডি হয়ে ফ্রাইড রাইস গেছে এবার অলরেডি। বসিয়ে দেবে, মানে সবকিছু দিয়ে, মানে যত ঘি টি সবকিছু দিয়ে যা যা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছে। তো এরপর হয়ে মানে লুচি বানানো পরোটা বানানো শুরু করে দিয়েছে। এদিকে মাংস খুব মোটামুটি হয়ে আসলো। দীপঙ্কর দা খুব তোড়জোড়ে লাগিয়ে দিল, করজোড়ে সুন্দর করে তোড়জোড় লাগিয়ে একটা অলরেডি নামিয়ে নিয়েছে আর একটা। আর এদিকে আমার বর একদম সুন্দর করে লুচি বেলে নিচ্ছে। দেখো, কেউ যদি লুচি বানানোর জন্য মিষ্টি দোকানে কারিগর লাগে ওকে নিতে পারো, কিন্তু কন্টাক্ট করতে পারো। তো এদিকে চন্দন দাও দেখছে, মিলন দা ওর মানে বাচ্চাকে ওরা খাওয়াচ্ছে। তো ওরা ওইদিকে বিজি। তো আমার বর এদিকে দেখো আমাকে আবার দেখেছে, দেখো কি সুন্দর লুচি বেললাম, তুমি কি পারো? আমি কই না না, তা আমি কিভাবে পারবো, তুমিই পারো। এই তুই বলে দুষ্টামি করলাম। হোলির দিন বেশ মজাই করলাম, কিন্তু ভিডিওটা একটু লেট হয়ে গেল দেওয়ার জন্য, একটু অসুবিধা ছিল আমার। অনেকে বলতে পারে হোলির ৩-৪ দিন আগে চলে গেছে, তুমি আজকে ভিডিও দিচ্ছ, এমন কিছু না, আমি হোলির দিনই বানিয়ে এলাম। তো এরপর মাংস হয়ে গেছে, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিল টেস্ট হওয়ার জন্য, যেহেতু আমরা বাঙালি ধনিয়া পাতা ছাড়া চলেই না। মাংস রেডি। লুচিও মোটামুটি সবকিছু রেডি হয়ে যাচ্ছে। মানে আমাদের মোটামুটি পিকনিকে সবকিছু রেডি হয়ে গেছে। মানে এটা নরমাল ভাবে, যেহেতু আমরা দুপুরবেলা ক্যাম্পেতে বিরিয়ানি খেয়ে আসলাম, অনেক কিছু মানে সবার বাড়িতে আমরা গিয়ে হোলি দিয়ে আসলাম। তো এই জন্য অনেক কিছুই খাওয়া হলো। তো এদিকে আবার মিষ্টি জিরা ও কি জানি মিষ্টি জিরা, জিরা রাইস আরো করবে নাকি। তো জিরা রাইস গুলো ভেজে নেবে। দেখো সব আইটেম নিয়ে একদম রাঁধুনি বসে আছে। তো এইজন্যই মানে আমরা ছোট-মোটো করে পিকনিকটা এরেঞ্জ করলাম আরকি। মানে বড় কিছু না যে শুধু শুধু মাংস বলতে মাংস আর পরোটা। মাছ, ডিম-টিম এমন কিছুই আয়োজন করা হয়নি। আমাদের অলরেডি পেট ভর্তি আছে। মানে সবাই আনন্দের জন্য আমরা এই পিকনিকটা করলাম। তো তোমরা কে পিকনিক করলে হোলির দিন আমাদের মতন? জানাবে। আর সবাইকে আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এদিকে অনন্যার মা অনন্যার জন্য মানে ভাত রেডি করছে। ও ছোট মানুষ, ও তো আর আমাদের জন্য বসে থাকতে পারবে না এতক্ষণ। আমাদের লুচি বেলা শেষ। তো এখানে বসে গেছে অনন্যার মা লুচি মানে ভাজার জন্য। আমি অলরেডি অনেকগুলি ভেজে নিয়েছি। তো ভেজে ও বলছে না তুমি সরো আমি একটু বানাই। তো ঠিক আছে, সবাই একটু একটু হাত লাগলে সবাই বলে নাকি তরকারির স্বাদ হয়, মানে সবকিছুর স্বাদ হয়। তো এবার ও তো প্রথম ঋদ্ধির মা ভাজলো, এরপর আমি ভাজলাম, এরপর ও ভাজলো। আর এদিকে রীতির মতো সে ফ্রাইড রাইস লইয়ে আছে, উনি ফ্রাইড রাইস, জিরা রাইস এইসব নিয়ে আছে। তো তো মোটামুটি ফ্রাইড শেষ, রাইসের পরোটা পথেই সবকিছু মানে বানানো শেষ, রান্না এখন আমরা সবাই সবকিছু। খেতে বসে গেলাম। এটা দেখো সামনের বারান্দাটা অনেক বড়, তো এখানে বাচ্চারাও সবাই বসে গেল, পুরুষরাও সবাই বসে গেল, আমরা মহিলারাও। মানে ছোট মোটো পিকনিক, ভালোই মজা হলো। তো ঠিক আছে, সবাই আমার পেজটাকে ফলো করবে, লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার পরের ভিডিও আসবে, হ্যাঁ, দেখবে, অপেক্ষায় থাকো। তো ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই হোলি ভালোভাবে মানাও, হোলি ভালোভাবে কাটাও। আর নিজের সেফটি নিজে বজায় রাখো, এটাই বলবো। কারণ এখন রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট সবকিছু হয়। তো তোমার সবাই ভালোভাবে চলো, ভালোভাবে এনজয় করো। টাটা, বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে।